আজ আপনি বলছেন যে ওই ঘরে আদি শুধু একা ছিল না, তার সঙ্গে আরো 3 জন ছিল, তো আপনার বয়ানে এত অসঙ্গতি কেন? কি হলো? উত্তর দিন, আরে চুপ করে থাকলে তো হবে না, আদালত তো সত্যটা শুনতে চায়। তাতে আপনি কতটা জল মেশাবেন সেটা 1 পোয়া না 1 ড্রপ, এটা কিন্তু আইনের চোখে সমান অপরাধী। অবজেকশন মি লর্ড। আমার লার্নেড ফ্রেন্ড দেরি করে এসেও বড্ড তাড়াহুড়ো করছেন, এইভাবে উনি আমার মক্কেলকে প্রশ্ন করতে পারেন না। ইটস আ থ্রেট। আমি কোথায় থ্রেট দিলাম? অদ্ভুত, আমি লজিক্যালি কথা বলছি। তাহলে সরাসরি প্রশ্নগুলো করি নাকি? হ্যাঁ, তাই করুন। দিয়া দেবীর মনের যা অবস্থা, তাতে আমাদের সকলকে সচেতন হয়ে প্রশ্ন করা উচিত। ওকে ওকে মিলর্ড, আমি তাহলে সরাসরি প্রশ্নগুলো করছি। আচ্ছা দিয়া দেবী, গতদিন আপনি একরকম কথা বলেছিলেন, আজকে আপনি একরকম কথা বলছেন, আগামীকাল যে আরেক রকম বলবেন না তার কি গ্যারান্টি আছে? আচ্ছা কিছু মনে করবেন না, আসলে বিচারের স্বার্থেই বলতে হচ্ছে। আচ্ছা আদৌ কি 4 জন বা 1 জন ওই ঘরে ছিল? না মানে আদৌ কি ঘটনাটা ঘটেছিল নাকি পুরোটাই সাজানো? অবজেকশন মি লর্ড। এই দেখো আবার কাইন্ড অফ এ লিডিং কোয়েশ্চেন। আপনি এভাবে আমার মক্কেলকে প্রশ্ন করতে পারেন না। মানে আমার মক্কেলকে চাপ দিয়ে আপনি আপনার পছন্দের মতন উত্তর শুনতে চাইছেন, মানে যেখানে আপনি জানেন যে আমার মক্কেল সরাসরি হসপিটাল থেকে এই কোর্টে হাজির হয়েছেন, সেখানে তারপরে উনি জিজ্ঞাসা করছেন যে এই ঘটনা আদৌ ঘটেছে কিনা। ওয়াও, হাউ স্ট্রেঞ্জ। আরে তো প্রশ্ন তো করতেই হবে, এটাই তো দস্তুর। আদালতে প্রশ্ন করা এটা তো দস্তুর, তাই না? প্রসিড। শুনি কি কি প্রশ্ন আপনার। ধন্যবাদ মিলর্ড, কিন্তু আমি এই প্রশ্নটা এবার আমি আমার লার্নেড ফ্রেন্ডকে করতে চাই। আচ্ছা দিয়া দেবী যখন বলছেন যে ওই ঘরে 3 জন ছিল, সেটাকে তো আপনি ধ্রুব সত্য বলে মনে করছেন, কিন্তু যখন আমার মক্কেল বলছে যে দিয়া ওর ছোট বোনের মতো, এরকম কাজও করতেই পারে না, সেটাকে কেন অসত্য বলে ধরে নেওয়া হচ্ছে? না না, একটা সত্য আর একটা অসত্য, এটা পেছনে যুক্তিটা কি? মানে আদিদেব সেখানে ছিলেন, তার সাক্ষী আমাদের কাছে রয়েছে। আর আপনি যদি এভাবে সুবিধে মতো যা খুশি তাই প্রশ্ন করেন, তাহলে পরে তো শুনানি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবই হবে। আমি খুব খুশি মিলর্ড, আমি খুব খুশি। মানে উকিল সাহেব নিজের মুখেই গন্ডগোলটা ধরিয়ে দিলেন। সুবিধে মতো, দ্যাট ইজ দ্য কি ওয়ার্ড মিলর্ড, সুবিধে মতো। এটা একটু নোট করা হোক। দিয়া দেবীর উকিল সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে চাইছেন যে ওই ঘরে আদিদেব একাই ছিল, আদিদেব একাই ছিল, কিন্তু আজ শুনতে পেলাম যে ওই ঘরে আরো 3 জন ছিল। তাহলে মোট কতজন হলো? 4 জন। কিন্তু কাঠঘরায় কজনকে দেখতে পাচ্ছি? 1 জনকে। পুলিশের এফআইআর এর খাতাতেও 1 জনেরই নাম আছে। তাহলে মিলন বাকি 3 জন কোথায়? সাবাস জেঠু, এই না হলো অভিজ্ঞতা। এবার একে একে ঝুলি থেকে রাঘব বলেরা সব বেরোবে। লেজ ধরে টানা শুরু করে দিয়েছে এই বুড়ো, এইবার মাথা চলে আসবে না তো? কেমন করিত কর্মা বোন আমার, ঠিক একটা তুখোর উকিল জোগাড় করে এনেছি। তার মানে ওই 4 জনের মধ্যে থেকে 3 জন দৌড়ে পালিয়ে গেল। আমার মক্কেল আদিদেব সে একা দিয়া দেবীর বিছানার পাশে বসে থেকে গেল।
আচ্ছা মিলর্ড, এটা কোনো গল্প নয় তো? হ্যাঁ, এটা কোনো ফাঁদ নয় তো? আমরা সে ফাঁদে পা দিয়ে ফেলছি না তো? ওটা ফাঁদ নয়, ওটাকে বলা হয় কল, ধর্মের কল। ও হ্যাঁ, এই যে আদিদেব পাপ কাজটা করবার পর পালাতে গেছিল, কিন্তু পালাতে পারেনি, ধরা পড়ে গেছিল। মিলর্ড, আমি চাই আমার মক্কেলের সাথে যে অন্যায়টা হয়েছে, যে অন্যায়টা করেছেন আদিদেব, তার যথোপযুক্ত শাস্তি। অবশ্যই অবশ্যই, সেই জন্যই তো আমরা দাঁড়িয়ে আছি এখানে। আর মহামান্য আদালত তো সে বিচার করবেন, কিন্তু তার আগে বাকি সাসপেক্টদেরও তো ধরতে হবে, তাই না? না না, যদি তর্কের খাতিরে আমি ধরেও নিই যে বাকি 3 জন পালিয়ে গেছে, আর আমার মক্কেল ধিমে তালে দৌড়াতে গিয়ে ধরা পড়ে গেছে,